একটা গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন। উনি আশেপাশের গ্রামে ভিক্ষা করে নিজের পরিবারের খরচ চালাতেন। একদিন ব্রাহ্মণ ভাবলেন যে উনি খুব কম ভিক্ষা পান, যে কারণে ওনার সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে। এই জন্য উনি ভাবলেন আমার রাজার সাহায্য নেওয়া উচিত। ব্রাহ্মণ রাজ দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলেন। যখন জঙ্গলের পাশ থেকে উনি যাচ্ছিলেন, তখন একটা সাপ দেখতে পেলেন। সাপটি ব্রাহ্মণকে প্রণাম করে বলল, হে ব্রাহ্মণ মহারাজ, আজ সকাল সকাল কোথায় যাওয়ার জন্য বেরিয়েছেন? ব্রাহ্মণ নিজের সমস্যার কথা সাপটিকে বললেন। আমি রাজার কাছে সাহায্য চাইতে যাচ্ছি। আমি জানি আপনি কি সমস্যা নিয়ে যাচ্ছেন। আপনার বাড়িতে এই সময় খুব অভাব অনটন চলছে, এই জন্যে রাজার কাছ থেকে সাহায্য নিতে যাচ্ছেন। সাপ, তুমি তো দেখছি সবই জানো। হ্যাঁ ব্রাহ্মণ, আমি এক জাদু সাপ, আর ভবিষ্যৎবাণী করতে পারি যে পরে কি হতে চলেছে। কিরকম ভবিষ্যৎবাণী? হে ব্রাহ্মণ মহারাজ, আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী শোনাচ্ছি। তুমি সেটা রাজাকে বলতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে যে রাজার থেকে তুমি যা যা পাবে অর্ধেক আমায় তুমি দেবে। ব্রাহ্মণ সাপের শর্ত মেনে নিলেন। রাজাকে বলবে যে এই বছর আকাল পড়বে, তাই প্রজাদের বাঁচানোর জন্য যা উপায় নেওয়ার প্রয়োজন সেটা যেন নিয়ে ফেলে। ব্রাহ্মণ সাপটিকে ধন্যবাদ জানিয়ে রাজ দরবারের দিকে এগিয়ে গেলেন। পরের দিন ব্রাহ্মণ রাজমহলে পৌঁছে গেলেন। রাজাকে বলো একজন ব্রাহ্মণ এসেছেন যিনি ভবিষ্যৎবাণী করেন। রাজা মশাই ব্রাহ্মণকে রাজ দরবারে ডেকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি ভবিষ্যতের ব্যাপারে কি জানো? ব্রাহ্মণ সাপের বলা ভবিষ্যৎবাণী রাজাকে বলে দিলেন। রাজা মশাই ভবিষ্যৎবাণী শুনে কিছু অর্থ দিয়ে ব্রাহ্মণকে বিদায় জানালেন। ফিরে আসার সময় ব্রাহ্মণ ভাবলেন, যদি সাপকে অর্ধেক ধন দিয়ে দিই তাহলে আমার ধন তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য ব্রাহ্মণ অন্য রাস্তা দিয়ে নিজের গ্রামে চলে গেলেন। ভবিষ্যৎবাণী অনুসারে খুব বড় আকাল পড়ল, কিন্তু রাজা যেহেতু আগেই জানতেন তাই সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। এই জন্য প্রজারা কোনো সমস্যার মুখে পড়ল না। 1 বছর কেটে গেল। ব্রাহ্মণের অর্থ ধীরে ধীরে শেষ হতে লাগলো, আর ব্রাহ্মণ আবার রাজার কাছে সাহায্য চাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। রাস্তায় উনি আবার সাপটিকে দেখতে পেলেন। অভিনন্দন জানিয়ে সাপটি ব্রাহ্মণকে বলল, অর্ধেক অংশ দেওয়ার শর্তে আমি তোমায় একটা ভবিষ্যৎবাণী শোনাবো। তুমি আমার ভবিষ্যৎবাণী রাজাকে গিয়ে বলতে পারো। রাজাকে বলবে যে এই বছর ভয়ঙ্কর যুদ্ধ হবে, যা প্রস্তুতি নেওয়ার নিয়ে ফেলো। অর্ধেক অর্থ দেওয়ার কথা দিয়ে সাপের কাছ থেকে বিদায় নিয়ে ব্রাহ্মণ রাজ দরবারে গেলেন। রাজা সম্পূর্ণ সম্মানের সাথে ব্রাহ্মণকে স্বাগত জানালেন আর আরো একটা ভবিষ্যৎবাণী করার জন্য বললেন, মহারাজ, এবছর খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। আপনি যা যা প্রস্তুতি নিতে চান এখনই তা নিয়ে নিন। এবারে রাজা ব্রাহ্মণকে আগের বারের থেকেও বেশি অর্থ দিয়ে বিদায় জানালেন। রাস্তায় আসার পরে ব্রাহ্মণ আবার ভাবলেন, যদি সাপ দেখতে পায় তাহলে অর্ধেক ধন চাইবে। এত ধনের অর্ধেক ওকে আমি কেন দেব? বরং আমি ওকে লাঠি দিয়ে বেড়ে বেড়ে ফেলি। হাতে লাঠি নিয়ে ব্রাহ্মণ যখন সাপের কাছে এগিয়ে গেল, তখন সাপ বিপদ বুঝে ভেতরে যেতে লাগলো। ব্রাহ্মণ লাঠি দিয়ে সাপকে আঘাত করতে লাগলো। তার ফলে সাপের লেজ কেটে গেল, কিন্তু সাপ প্রাণে বেঁচে গেল।
সাপের ভবিষ্যৎবাণী অনুসারে রাজার প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল, কিন্তু আগে থেকেই প্রস্তুত থাকার কারণে রাজা যুদ্ধে জয়ী হলেন। 1.5-2 বছরের মধ্যে ব্রাহ্মণের অর্থ আবার ফুরিয়ে গেল, আর উনি আবার আগের মতো অভাবে পড়লেন। উনি আরো একবার রাজার কাছে সাহায্য চাইবেন বলে ভাবলেন। একদিন সকাল সকাল রাজ দরবারে যাবেন বলে বেরিয়ে পড়লেন। জঙ্গলে যখন পৌঁছলেন তখন ব্রাহ্মণ সাপের দিকে না তাকিয়ে এগিয়ে যেতে থাকলেন। হে ব্রাহ্মণ মহারাজ, এইবার দেখা করে যাবে না? ব্রাহ্মণ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। রাজাকে বলবে এই বছর রাজ্যে ধর্ম স্থাপন হবে, সব ভালো কাজ হবে, রাজা আর প্রজা সবাই ভালো থাকবে। মনে রেখো, যা অর্থ পাবে তার মধ্যে অর্ধেক আমায় দিয়ে যেও। ব্রাহ্মণ অর্ধেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ দরবারের দিকে এগিয়ে গেলেন। রাজ দরবারে পৌঁছানোর পরে ব্রাহ্মণকে বিশেষ অভ্যর্থনা দেওয়া হলো। দুটো ভবিষ্যৎবাণীর জন্য রাজা ব্রাহ্মণকে অনেক অনেক ধন্যবাদ জানালেন। ভবিষ্যতের বিষয়ে জিজ্ঞেস করলেন। মহারাজ, এইবার আপনার রাজ্যে ধর্মের স্থাপন হবে, রাজা আর প্রজারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাবে, সবাই সৎ ভাবনা চিন্তা আর সৎ কর্ম করবে। রাজা ব্রাহ্মণকে অনেক অর্থ দিয়ে বিদায় জানালেন। গ্রামে ফেরার পথে ব্রাহ্মণ ভাবলেন, যখন রাজা অল্প ধন দিলেন তখন সেটা 1 বছরেই শেষ হয়ে গেল, যখন বেশি ধন দিলেন তখন সেগুলো 1.5 বছরেই শেষ হয়ে গেল। সাপকে ঠকিয়ে আমি ভুল করেছি, এইবার সাপের সব পাওনা আমি মিটিয়ে দেব। সাপের কাছে পৌঁছে ব্রাহ্মণ সমস্ত অর্থ ওখানে রেখে দিলেন আর সাপকে 3 বারের অর্থ নিয়ে নিতে বললেন। ব্রাহ্মণ মহারাজ, যখন আকাল পড়ল তখন তুমি অন্য রাস্তা দিয়ে চলে গেলে, যখন যুদ্ধ হলো তখন তুমি আমার লেজ কেটে দিলে, সেজন্যে সবাই মিলে উপহাস করলো, আর এখন রাজ্যে ধর্মের স্থাপন হয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে মানুষ ভালো কাজ করবে, তুমিও ধর্মের রাস্তায় ফিরে এসেছো। আমার মতো জঙ্গলি প্রাণীর এই অর্থের কি প্রয়োজন? এই সব অর্থ তুমি নিয়ে যাও, খুশিতে জীবন কাটাও, আর এরপর কাউকে কোনোদিন ঠকিও না। সাপকে ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে গেলেন, আর উনি সিদ্ধান্ত নিলেন যে কখনো কাউকে ঠকাবেন না। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়, তাই কখনো লোভ করবেন না বা কাউকে ঠকাবেনও না।